এই রকিবুল হোসেন সাহেব উনি সিগনেচার করিয়া এই ডিটেনশন কেন্দ্রে খুলেছে। কে করছেন? কে করছেন এটা বলেন তো, পুরো বলেন কে করছেন? এই রকিবুল আপনারা ভোট দিবেন? এই রকিবুলকে ভোট দিবেন? আর লোকে লজ্জা লাগে রকিবুলের পানির মাঝে ধর্মপত্র পানির মাঝে ডুবিয়ে দেবে। দুইজন ইসলামের সবচেয়ে বড় দুশ্মন, একজন নুরিন জ্যোতি আর একজন অখিল গগৈ। অখিল গগৈ কইতেছে আমি বুঝি জাতির দুশ্মন, আমি বুঝি কৌমের দুশ্মন, সে আমাদের কৌমের কি কর্ম। আমি জিজ্ঞাসা করি অখিল গগৈ তুমি কর্ম পড়ছো? অখিল গগৈ কর্ম পড়ছে নাকি? ও আমার জাতির মানুষ, আমার জাতির মানুষ। আপনারা আমার কৌমের গদ্দার বলবেন? বলবেন আপনারা আমাকে কৌমের গদ্দার বলবেন? জাতির দুশ্মন বলবেন? একজন অখিল গগৈ অন্য ধর্মের বেধর্মী না, সে আইন আমাকে গালি দিতেছে। এটার বদলা আপনারা 7 তারিখ ভোটের মধ্যে লইবেন না? লইবেন না? লইবেন না? লইবেন না? কে আনছিলেন? আছে কি ভোটার কে আনছে? মহন্ত সাহেব আনছে 98,000। আর গগৈ সাহেব এটারে 5 লাখ বাড়াইছে। কে বড় শত্রু? কে বড় শত্রু? বলেন কে বড় শত্রু? বলেন কে বড় শত্রু? এই শত্রুরে ভোট দিবেন আপনারা ইনশাআল্লাহ? বলে দিছে নাকি? হসপিটাল দিছে নাকি? একজন ভালো ডক্টর দিছে নাকি? যে একজন ভালো ডক্টরও দিতে পারে না আর হসপিটালও দিতে পারে না, মেডিকেল কলেজের চিন্তা করবে। মগজ খারাপ, আন্দা ভিকারি এর মগজ, এর জন্য তারা থেকে উপরে যেতে পারে। আমি তার জন্য এয়ারপোর্ট আনলাম, রূপসী এয়ারপোর্ট। নজরুল কোথায়? নজরুল আগে হবে তাই আর তুমি তো আজকাল হিরো। এয়ারপোর্ট আনছি না? না এয়ারপোর্ট লাগেনি না? তোমরা আগামী এয়ারপোর্টে প্রয়োজন আছে না? লাখ লাখ মানুষের প্রয়োজন আছে। কয়েকজন কংগ্রেসি তার মগজ নাই, মাথা নাই, চোখ নাই, দিমাগ নাই, কিচ্ছু নাই, এরা যদি এয়ারপোর্ট লাগে না। যখন আমি এয়ারপোর্ট আনলাম তারাই প্রথম লাইনে দেখব হাঁটি। এখন লাগে রেলওয়ে বন্ধ আছিল না? আপনারা দুটির মধ্যে বলেন নজরুল ভাই রেলওয়ে বন্ধ আছিল না? 50 বছর থেকে বন্ধ আছিল না? ওইটা আমি খুলতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা দুয়া। আমি পানির জাহাজের ঘাট আনছি 332 কোটি টাকার বিজনেস বাণিজ্য। আপনারা এখান থেকে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্যাংকক সব জায়গা বিজনেস। আপনারা 10 টাকার বস্তু ওখানে 100 টাকা বিক্রি হইব, উন্নতি হইবেন না? এইসব জিনিস যদি আমি এগ্রিকালচার ইউনিভার্সিটি আছি চাপড়ে গিয়ে দেখেন কত বড় 100 বিঘার ক্যাম্পাস। এগ্রিকালচার খেতি বাড়ি আমাদের লাগে না? আমরা এই 100 বছর পুরানা খেতি বাড়ি কংগ্রেসে শিখেছি। আমি চাইতেছি আপনারা আধুনিক হিসাবে খেতি বাড়ি করুন। আপনারা বরসে একবার খেতি করিয়া পুরো বড় করে কামনে। এখন এই এগ্রিকালচার ইউনিভার্সিটি আপনারা ছেলে মেয়ে পড়াই করিয়া এক বরসে এক খেতি 5টা 6টা 7টা পর্যন্ত খেতি হইব ইনশাআল্লাহ। আপনারা উন্নতি হইবেন না? এখন এইসব দেখে কংগ্রেস পাগল হয়ে গেছে। কংগ্রেসের কাছে রাম মন্দির কোন ইস্যু নাই, বাবরি মসজিদ নিলে কোন ইস্যু নাই, কোন সমস্যাই নাই। কেন এরা নামাজ পড়া জানে না, মসজিদের কি মর্যাদা তারা জানে না। মসজিদ দিয়া দিল কংগ্রেসে। প্রিয়াঙ্কা গান্ধী কি বলছি যে বিজেপির মানুষের রেকর্ড আছে, রেকর্ড। আমার ভূমির মানুষ এত ভুলবক না। আপনারা দোয়া করবেন আর দোয়ার জন্য হাত উঠান। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ বলা মুসিবতের দূর করবেন।